অবশিষ্ট অংশ দিয়ে কি করা হয়, বি গ্রেডের প্রোডাক্ট বাছাই করা হয়, আলাদা করা হয়। দেখা যায় এ গ্রেডের প্রোডাক্ট কিনতে গেলে 10 টাকা বেশি নেয়, বি গ্রেডেরটা নিলে 10 টাকা কম নেয়। সেম জিনিস সেম পরিমাণ 1 কেজি এ গ্রেডের আলু আপনি কিনতে যাবেন, যদি 100 টাকা নেয়, বি গ্রেডের দু একটা পচা থাকবে, একটু দাগ থাকবে, হ্যাঁ, এরকম যদি নেন 90 টাকা কেজিতে আপনি পাবেন। এটা আমি উদাহরণ দিলাম। শুধু সেমভাবে পেট্রোল এবং অকটেনের ভিতরে এইটুকুই ডিফারেন্স। বাছাই করে কোনো খুঁত ছাড়া নিখুঁত অংশটাই হচ্ছে অকটেন, এবং একটু খুঁত আছে, ঝামেলা আছে হালকা, সেটা হচ্ছে পেট্রোল। তো পেট্রোল এবং অকটেন আপনি কোনটা ইউজ করবেন? দেখুন, গাড়ি পেট্রোলও চলবে, অকটেনও চলবে। আপনি টুকটাক চালাইতে চাইলে সরিষার তেল দিয়েও আপনি চালাইতে পারবেন। পেট্রোলের কাজটা হচ্ছে ভিতরে আগুন জ্বালানো, ঠিক আছে? তো সরিষার তেল দিয়ে, কেরোসিন তেল দিয়েও কিন্তু আগুন জ্বলবে, কিন্তু আপনার ইঞ্জিনে পরবর্তীতে অনেক প্রবলেম হয়ে যাবে। তো পেট্রোল দিয়ে যখন আপনি গাড়িটা চালাবেন, আপনার গাড়িতে ইনস্ট্যান্ট কোনো প্রবলেম আপনি পাবেন না, কিন্তু নির্দিষ্ট একটা সময় পর আপনার কার্বোরেটর সমস্যা হবে, আপনার ইঞ্জিন সমস্যা হবে, সারা ইঞ্জিনটাই একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আপনি পেট্রোল দিয়ে একটা গাড়ি চালাইতেছেন, ঠিক আছে? এটার ইঞ্জিনটা নর্মালি আমরা জানি যে নির্দিষ্ট একটা সময় পর পর 2 বছর 4 বছর পর পর সম্পূর্ণ ইঞ্জিনটাকে ডাউন করে নতুন করে সেট আপ করতে হয়। এই সেট আপটার সময় যদি পেট্রোল দিয়ে চালাইতে গেলে 2 বছর পরে ডাউন করতে হয়। আপনি যদি অকটেন দিয়ে চালান, তাহলে অনায়াসে আপনি 3 বছর পরে সেটা ডাউন করলেও সেম পারফরমেন্স পাবেন। মানে হচ্ছে কি, পেট্রোল দিয়ে গাড়ি চালান, আপনি ইনস্ট্যান্ট আপনি দেখতেছেন আপনার 3 টাকা খরচ কম হচ্ছে। পেট্রোল এবং অকটেনের ভিতরে 3-4 টাকা ডিফারেন্স থাকে, ঠিক আছে? 3 টাকা ডিফারেন্স থাকে। তো আপনার মনে হচ্ছে আপনি পার লিটারে 3 টাকা ডিফারেন্স পাচ্ছেন, 3 টাকা আপনার এক্সট্রা থাকছে, কিন্তু আসলে আপনি যখন হিসাবে যাবেন, হিসাব করে দেখবেন যে নির্দিষ্ট একটা সময় পর যখন আপনার ইঞ্জিনের কাজটা করানো লাগবে, সেখানে 10,000-20,000 টাকা খরচ হয়ে যাবে এক্সট্রা। এই যে আপনি পেট্রোল ব্যবহার করে 3 টাকা 4 টাকা করে জমাইলেন না, এই হিসাব করে দেখেন এই টাকা ইঞ্জিনের পিছনে খরচ হয়ে যাবে। সো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি নিজে যেটা করি, আপনি সবসময় পেট্রোল ব্যবহার অ্যাভয়েড করবেন, কারণ হায়ার সিসির গাড়ি, আপনার বড় গাড়ি থাকবে, আপনি সব কিছু করতে পারতেছেন, 1 লিটার তেলে 3 টাকা ডিফারেন্সের জন্য একটু লো কোয়ালিটির পণ্যটা কিনতেছেন, এটা ঠিক না। আপনি সবসময় অকটেন ইউজ করার চেষ্টা করবেন, এতে আপনার গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকবে, আপনি টপ স্পিড বেশি পাবেন, মাইলেজটা একটু কম পাবেন, 19-20 পাবেন। ধরে নিচ্ছি আপনি যদি 1 লিটার পেট্রোলে আপনার গাড়িটা 50 কিলো চলে, আমি ধরে নিচ্ছি, কি গাড়ি আপনার জানি না, ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আপনি যদি 1 লিটার অকটেন ইউজ করেন, তাহলে 48 কিলো কি 49 কিলো মাইলেজ পাবেন। 1-2 কিলো ওদিক থেকে কম পাবেন, আর এদিক থেকে 3 টাকা আপনাকে বেশি বহন করতে হবে, কিন্তু আপনার ইঞ্জিনটা একদম টাসটাসা থাকবে, খাড়া টান থাকবে, ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবেন, ইঞ্জিনটা ডাউন করতে হবে, অনেক লাস্টিং করবে আপনার ইঞ্জিন। তো আমি ব্যক্তিগতভাবে আপনাকে মতামত দেবো, অবশ্যই আপনি অকটেন ইউজ করবেন, পেট্রোল ইউজ করা থেকে বিরত থাকবেন যে কোনো গাড়িতে, ছোট বড় সব গাড়িতে। আর শীতের দিন সকালবেলা অবশ্যই যদি আপনার পেট্রোল থাকে, সব গাড়িতে একটু ঝামেলা করবে স্টার্ট নেওয়ার ক্ষেত্রে, কারণ এটার যে পিউরিটিটা এটা একটু কম থাকে। সো পেট্রোল এবং অকটেনের ভিতরে ডিফারেন্সটা আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি এরপরে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।